ওকে, আই হোপ নাও কোনো প্রবলেম নাই। তো আমরা লিঙ্ক লিস্ট পড়তেছিলাম, তাই না? তো লিঙ্ক লিস্ট একটু সবাই যদি নিজেদের পিসি গুলো থাকে, পিসি গুলো ওপেন করতে পারেন। সো লিঙ্ক লিস্টে আসলে আমরা মেইনলি সিঙ্গেল লিঙ্ক লিস্টে যদি কথা বলি, যে সিঙ্গেল লিঙ্ক লিস্টে আমরা আসলে কয়েকটা জিনিস দেখতেছি। সেটা হচ্ছে ট্রাভার্সটা করা দেখতেছি। দ্যাট মিনস কিভাবে আমরা একটা এন্ড থেকে আরেকটা এন্ডে যাব। আমরা দেখতেছি হলো 11, ওকে। আমরা দেখতেছি কিভাবে আমরা কোনো ভ্যালুকে ইনসার্ট করতে পারি অ্যাট ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন। অ্যান্ড আমরা অলসো দেখতেছি যে কিভাবে আমরা ডিলিট করতে পারি ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন। সো কনসেপ্টগুলো খুবই সিম্পল, বাট আসলে অনেক কিছু। এই জন্য একটু ওভারওয়েলমিং মনে হইতে পারে, ঠিক আছে? অ্যাট দ্য ফার্স্ট টাইম হয়তো একটু ওভারওয়েলমিং মনে হতে পারে, বাট আই হোপ যে আপনারা যদি একটু কনসেপ্টগুলো একবার বুঝে যান, সেই ক্ষেত্রে আমাদের তেমন কোনো প্রবলেম নাই, হওয়ার কথা না। তো হচ্ছে আমাদের লিভ ফাংশনটা আমরা নিচ্ছি আমাদের ম্যালকের জন্য ফরওয়ার্ড, সরি পয়েন্ট আউট করে দিলাম কেন। সো লক ফাংশন লাগতেছে আমাদের, দ্যাটস ওয়ে আমরা এখান থেকে এসটিডি লিভটা নিলাম। আমরা ডিসপ্লে করার জন্য আমাদের ডিসপ্লে না, আমরা প্রথমে ক্রিয়েট করি। সো যে ক্রিয়েট ফাংশনটা আছে, সেই ক্রিয়েট ফাংশনটা রিটার্ন করে একটা নোটকে। নোট ক্রিয়েট করার জন্য আমাদের দরকার একটা স্ট্রাকচার দরকার। এবং এই স্ট্রাকচারের আমরা যে কোনো নাম দিতে পারি নোট, দেন এর ভিতর। তো আমি আজকে অনেক কিছু হয়তো কোড করবো, আবার অনেক কিছু হয়তো কোড করবো না, আপনাদের সময় যেহেতু আমাদের কম, অনেক রাত হয়ে গেছে। ডেটা অ্যান্ড ফাইনালি আমরা নিব হচ্ছে লোকেশন আমাদের নেক্সট নোডের। ক্লাস অলরেডি আই থিঙ্ক হচ্ছে আমরা জিনিসটা ক্লিয়ার করছি। লোকেশনের ক্ষেত্রে আমাদের আমরা নিতে পারি স্ট্রাকচার, যেটা স্ট্রাকচার টাইপ আরেকটা নোডের লোকেশনটা আমরা নিব। স্ট্রাকচার টাইপ নোড লোকেশন অ্যান্ড একটা নাম দিতে পারি আমরা নেক্সট। একটা ভেরিয়েবল নিলাম, নেক্সট টাইপের একটা ভেরিয়েবল নিলাম, যার টাইপ হচ্ছে স্ট্রাকচার টাইপ নোড। এখন আমরা চাইলে এটাকে টাইপ ডেফ করতে পারি, টাইপ ডেফ, এখানে আমরা তাকে নাম দিয়ে দিতে পারি। ওকে, সো আমাদের অলরেডি ক্রিয়েটিং দ্য নোড ডান। লেটস গো টু দ্য নেক্সট পেজ। আমরা চাচ্ছি আমাদের একটা নতুন নোট ক্রিয়েট করতে। নতুন নোট ক্রিয়েট করার জন্য প্রথম যে জিনিসটা দরকার, উই নিড আ হেড। আমাদের একটা হেড দরকার, ঠিক আছে? সো লেটস টেক অ্যান হেড। সো আমরা একটা নোড নিব, নোড টাইপ পয়েন্টার নিব এবং তার নাম দিব হেড। হেড অ্যান্ড তার ভিতরে যেহেতু সে খালি ইনিশিয়ালি, তাই তাকে আমরা নাল করে দিব। সেটা নোট ক্রিয়েট করেছি, একটা হেড নিছি, হেডকে নাল করে দিছি। এখন আমাদের ফার্স্ট জব হচ্ছে টু ক্রিয়েট আ নোড। লেটস সে টু ক্রিয়েট আ নোড। আমরা একটা নোড ক্রিয়েট করব। সো একটা নোড ক্রিয়েট করতে গেলে আমাদের কি হয়, আমাদের একটা ফাংশন আসে যে আমাদের একটা নোড রিটার্ন করবে। সো নোড রিটার্ন করবে সে, ধরেন ক্রিয়েট নোড। যেহেতু আমরা একটা নোডের ভিতরে যাতে একটা ডেটা সেভ করতে পারি অটোমেটিক ক্রিয়েশনের সময়, সো এখানে একটা ভ্যালু দিয়ে দিতে পারি আমরা। দেন প্রথমে আমরা ডাইনামিক্যালি তিনটা কাজ করি। নর্মালি ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেশন করি, ডেটা সেভ করি, দেন হচ্ছে পয়েন্টগুলোকে কানেক্ট করি। সো এখানে ক্রিয়েট করার সময় আমরা জাস্ট হচ্ছে ডাইনামিক্যালি আমাদের যেই লোকেশন আছে সেটা নিতে পারি নোড। সো নোড টাইপ একটা ভেরিয়েবল নিব, যার নাম যে কোনো কিছু হইতে পারে। আমি দিলাম নিউ ভ্যালিউ, এবং এর ভিতরে আমরা এখন এর লোকেশনটা বা হচ্ছে মেমোরি সাইজটা দিব। সো মেমোরি সাইজটা কি, মেমোরি সাইজ আমরা ম্যালক ইউজ করতে পারি। ম্যালকের ভিতরে তার সাইজ অফ লাগবে, সাইজ অফ অ্যান্ড সাইজ অফ এর ভিতরে আমরা ইনিশিয়ালি আমাদের যেই নোড আছে সেই নোডটাকে মেনশন করে দিব। এবং এর টাইপটার জন্য আমরা দিতে পারি নোড, দো ইটস নট ম্যান্ডেটরি, বাট দাও ভালো। অ্যান্ড ফাইনালি আমাদের সি এর সেমিকোলন।
এখন আসো অলরেডি আমাদের মেমরি সাইজ নেওয়া শেষ, এখন আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। তো নিউ না, নিউ ভ্যালু না, নিউ ভ্যালু দিছি। ওকে, আমরা নামটা নিউ ভ্যালু নাম দিয়ে নিউ নোট দিই। আপনারা আছেন, দেখতেছেন অলরেডি হয়তো ক্লাসে অনেক কিছু কভার হয়েছে, তাও যাদের যেখানে মিস আছে একটু দেখে নেবেন আর কি। জি স্যার স্যার, আমার দেখতেছি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, ঠিক আছে? আমরা মিন টাইম করতে করতে হয়তো বা স্যার পয়েন্টার অলওয়েজ ভেরিয়েবলের আগে বসে না স্যার? ভেরিয়েবল নেম পয়েন্টার আগে তো বসছে, মানে এই পয়েন্টারটা এইখানে বসে নেই কেন সেটা জিজ্ঞেস করতেছেন স্যার? টাইপ কাস্টিং করছেন মেলোকে, তো ওই জায়গায় পয়েন্টার আসছে। হ্যাঁ, ও এইখানে স্যার টাইপ, এইটার কথা বলতেছেন? জি স্যার। আচ্ছা, এইখানে হচ্ছে ওর হচ্ছে আহ, যেহেতু আমরা হচ্ছে এখানে একটা লোকেশন নিচ্ছি, দ্যাট মিনস আমরা এই জায়গায় আসলে কিন্তু ওই ভেরিয়েবলটাকে নিচ্ছি না, এর নোডটাকে নিচ্ছি না, আমরা এই নোডের লোকেশনটাকে নিচ্ছি, দেখছেন? জি স্যার। অ্যান্ড ওর ভিতরে ওই সাইজের যে ইয়ার সাইজটা থাকবে তার লোকেশনটাই দেওয়া থাকবে, দ্যাট মিনস এ প্রডিউস করবে ওই মেমোরি সাইজের একটা লোকেশন, যেটা আমার এই নোড নিউ নোড নামের একটা ভেরিয়েবল, যে একটা লোকেশন সেভ করতে পারে একটা নোডের, তার ভিতরে সেই লোকেশনটা সেভ হবে, বুঝতে পারছেন? জি এই স্যার। লোকটা একটা লোকেশন প্রোভাইড করবে এবং এই ভেরিয়েবলটা একটা লোকেশন সেভ করার ক্যাপাবিলিটি আছে, যেহেতু সে একটা পয়েন্টার, বুঝতে পারছি? আর জি যদি স্যার। এরা দুজন পয়েন্টার না হইতো, এও পয়েন্টার না হইতো এবং এও পয়েন্টার টাইপের ভেরিয়েবল না সেন্ড করতো, তাহলে দুইটা জিনিস এইভাবে দেখাইতো আর কি, ঠিক আছে? যেহেতু এরা জি দুইটাই স্যার। মেমোরি পয়েন্ট করতেছে, দ্যাটস ওয়াই এখানে আমরা মেমোরিটাকে দিয়ে দিছি। তো এখন আসেন, আমাদের যেহেতু ডেটা আছে, ডেটার ভিতরে আমরা ভ্যালিউটাকে রেখে দিতে পারি, অ্যান্ড আমাদের নিউ নোডের কন্ট্রোল সি কন্ট্রোল পি, আমরা এখানে আমাদের এর নেক্সট পজিশনে রেখে দিতে পারি, নালকে। দ্যাট মিনস বাই বিল্ড, যখন একটা নতুন ভ্যারিয়েবল বিল্ড হবে, তার নেক্সটটা সবসময় নাল থাকবে। অ্যান্ড ফাইনালি, যেহেতু আমাদের ফাংশন কিছু একটা রিটার্ন করে, আমরা রিটার্ন করে দিব নিউ নোটকে, নিউ নোট ডান। সো ক্রিয়েটিং ডান, খুবই সিম্পল ক্রিয়েট করা। জাস্ট ওই তিনটা স্টেপ সবসময় মাথায় রাখবেন, যে আমাদের আসলে লিঙ্ক লিস্ট করতে গেলে তিনটা স্টেপ করতে হয়। একটা হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করা, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের সরি মেমোরি অ্যালোকেশন করা, দেন ডেটাটা রাখা, দেন ফাইনালি আমাদের যে হচ্ছে কি বলে ওদের কানেক্টর বা নেক্সটগুলো। তো নেক্সটগুলোকে আমরা আপাতত এখানে নাল করে দিছি, পরবর্তীতে তাদেরকে কানেক্ট করব। এখন আসেন ইনসারশন ডিলিশন এগুলোর ক্ষেত্রে আসলে। তো ইনসারশন ডিলিশনটার কনসেপ্ট হয়তো বা আপনারা অলরেডি জানেন, অ্যান্ড ক্লাসে হয়তো আমরা বিস্তর আলোচনা করছি এগুলো নিয়ে। অ্যান্ড নেক্সটে হয়তো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, তখন আমরা এটা নিয়ে আরেকটু আলোচনা করব, ঠিক আছে? এখন আসেন ইনসারশন নিয়ে আমরা কথা বলি। সো আমরা ইনসারশনটা তিন ভাবে হয়। একটা হচ্ছে ইনসার্ট অ্যাট ফার্স্ট, FIRST। আমি মাঝে মাঝে বানানে ভুল করি, দেখেন আবার, ওই আপনারা বানান ভুল করেন না তখন। অ্যাট লাস্ট, অ্যান্ড আমরা বলতে পারি ইনসার্ট অ্যাট এনি পজিশন। তো তিন টাইপের ইনসার্ট হইতে পারে। এখন আসেন ডিলিশনের ক্ষেত্রে আমরা কি করি, ডিলিট করার সময় আমরা সেম কাজই করি। ইনসার্ট অ্যাট, সরি ইনসার্ট তো হবে না তখন, তখন হচ্ছে ডিলিট অ্যাট ফার্স্ট, FIRST ফার্স্ট, and delete at last, and delete at any position. So আমরা এই কাজগুলো মেইনলি করে থাকি, ডিলিট ফার্স্ট, ডিলিট লাস্ট, ডিলিট at any position, insert first, insert last, and insert at any position। এখন আসেন ইনসার্ট ফার্স্টটা তাহলে কিভাবে হয়? ইনসার্ট ফার্স্টে আমরা মেইনলি কি করি, ফার্স্টে আমরা চেক করি যে আমরা একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করি ফার্স্টে। তো নতুন ভেরিয়েবলটাকে একটা নতুন নোড তৈরি করি, এই নোডটাকে পরবর্তীতে আমরা
শুরুর যে ঘর আছে বা প্রিভিয়াস যে হেড আছে তাকে ওর নেক্সটে রেখে দিই। হ্যাঁ, নতুন নোডের নেক্সটে হেডটাকে রেখে দিই এবং ফাইনালি নতুন নোডটাকে আমরা হেড করে দিই। খুবই সিম্পল, ঠিক আছে। সো আমরা কি কি করি যদি একটু দেখি, ভয়েড, যেহেতু সে কিছু রিটার্ন করবে না, ইনসার্ট ফার্স্ট, সে একটা ভেরিয়েবল নিচ্ছে, ভ্যালু নিচ্ছে এবং সে কি করতেছে, সে প্রথমে ক্রিয়েট করতেছে একটা ভ্যালু। সো এটা নতুন ক্রিয়েট নোট করতেছে, একটা নোট ক্রিয়েট করতেছে। আমরা বলতে পারি নোড টাইপ পয়েন্টার ক্রিয়েট হচ্ছে, যার নাম আমরা বললাম নিউ নোড, ঠিক আছে। সেই নামগুলো আমি র্যান্ডমলি দিচ্ছি, আপনারা ABCDEFGH মানে যে কোনো কিছু দিতে পারেন, বাট সবসময় যাতে আপনার বুঝার সুবিধার্থে সবসময় ফ্যামিলিয়ার নাম দেওয়া বেটার, ঠিক আছে। সো নিউ নোড ক্রিয়েট হচ্ছে এবং ক্রিয়েট হইতে গেলে আমরা জানি ক্রিয়েট ফাংশন একটা প্যারামিটার নেয় ভ্যালু, যাতে সে হচ্ছে ওই ডেটার মধ্যে ভ্যালুটা রাখতে পারে। তাই আমরা এখানে একটা ভ্যালু দিয়ে দিব। সো ভ্যালুটা আবার আসবে কোথা থেকে, আসলে ভ্যালুটা আসবে আমরা এই ইনসার্ট ফাংশনটা যখন শুরু করব তখনই এই ইনসার্ট ফাংশনের ভিতরে যে প্যারামিটার পাস করবে সেটার সাথে অটোমেটিক আমার ওই ভ্যালুটা নিয়ে নেবে। সো দ্যাট মিনস আমরা এই দুইটা ফাংশনকে ডিরেক্ট কানেক্ট করে দিছি, ঠিক আছে। ক্রিয়েট নোড অ্যান্ড ইনসার্ট ফার্স্টকে কানেক্ট করে দিছি। অ্যাগেইন আপনারা যদি না বুঝতে পারেন অবভিয়াসলি বললেন, না বললে আমি আসলে একটু ফাস্ট চলে যাব। নিউ নোড, দেন আমরা যেহেতু ইনসার্টেড ফাস্ট করতেছি, এখন কি করব, ওর যে নেক্সট আছে, যেটা বললাম ওর যে নেক্সট আছে, এই নেক্সট পজিশনে আমরা রেখে দিব প্রিভিয়াস যে হেড আছে। এখন প্রিভিয়াস হেড কোথা থেকে আসতেছে, এই হেডটা কি আমরা ক্রিয়েট করছি কোথাও, বলেন তো। স্যার উপরে ক্রিয়েট করা হয়েছে তো। ওকে, সো উপরে ক্রিয়েট করা হয়েছে, এই জিনিসটা আসতেছে একটা গ্লোবাল স্কোপ থেকে। আমরা যদি এটা বলি যে দ্য হেড ইজ কামিং ফ্রম আ গ্লোবাল, তো স্কোপ, গ্লোবাল স্কোপ, লোকাল স্কোপ কি, আমাদের প্রত্যেকটা ফাংশনের ভিতরে যে ইন্টারনাল ভেরিয়েবল গুলো আছে, লাইক এইখানকার নিউ নোড, এইখানকার নিউ নোড, এই দুইটা নোড, এই দুইটা ভেরিয়েবল কিন্তু সেম না, ঠিক আছে। আমাদের ইনসার্ট অ্যাট ফার্স্টের ভিতরের যে নিউ নোড, সে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ইনসার্ট অ্যাট নিউ নোড ফ্রম এই ফাংশন ক্রিয়েট নোড ফাংশন, ঠিক আছে। এরা সম্পূর্ণ আলাদা, কারণ এদের লোকাল একটা এনভায়রনমেন্ট আছে, এরা এই লোকাল এনভায়রনমেন্টের বাইরে আর থাকে না, বসবাস করে না, ঠিক আছে। এখন কোনো ভেরিয়েবলকে যদি আপনি এমন চান যে ভেরিয়েবলটা গ্লোবালি কাজ করবে, মানে সব জায়গায় সেম থাকবে, ভিতরে হোক বাইরে হোক, তখন আমরা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেটা হচ্ছে আমাদের এই ফাংশনগুলোর বাহিরে। অ্যান্ড সিতে আমরা এইখানে এটাকে এইভাবে ডিক্লেয়ার করি, নর্মালি যেভাবে ফাংশন ভেরিয়েবল ডিক্লেয়ার করেন ওইভাবেই জাস্ট ফাংশনগুলোর বাহিরে আপনি করতে পারেন, মেইন ফাংশন বা অন্যান্য সব ফাংশনের বাইরে। ওকে, তো ইনসার্ট এট ফার্স্ট আমাদের ডান হয়ে গেছে। আমরা কি করলাম, একটা নতুন নোট ক্রিয়েট করছি, ওর নেক্সটে পুরনো যে হেডটা আছে তাকে রেখে দিছি, আইদার দ্যাট ক্যান বি নাল অর দ্যাট ক্যান ক্যারি এনি ভ্যালু, ঠিক আছে। দেন আমরা কি করতেছি, আমরা নতুন নোটটাকে এখন নিউ হেড বানিয়ে দিচ্ছি। সো ইনসার্ট এট ফার্স্ট আমাদের ডান। এখন আমরা চাইলে এখানে ইনসার্ট এট ফার্স্ট করতে পারবো। সো ইনসার্ট এট ফার্স্ট, সো ইনসার্ট এট ফার্স্ট আমরা বলতেছি 10, and let's see কোনো প্রবলেম হচ্ছে কিনা কোথাও। ওকে, সো সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। এখন এটা ডিসপ্লে করতে পারলে হয়তো আমাদের ভালোই। তো সো ফর দ্যাট আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করে ফেলি, যার নাম বলতেছি আমরা ডিসপ্লে, ঠিক আছে। এখন ডিসপ্লে ফাংশন আসলে আমরা কি করব, আমরা একটা ফাংশন নিব, লেটস সে that returns void display and curly bracket, and inside that আমরা we can take first a temporary variable which is a type of node pointer and that takes only the head. So আমরা head এর একটা রেপ্লিকা তৈরি করছি so that we don't lose our head, ঠিক আছে। আমরা আমাদের মাথা বাঁচানোর জন্য এসব করতেছি। sort of while loop, and then if the temp is not equal to null, so then our loop will continue. আমরা এখানে এখন কি করতে পারি,
তো প্রিন্ট করতে পারি প্রিন্ট অ্যাপ আমাদের কি প্রিন্ট হবে আমাদের প্রিন্ট হবে আমাদের যেই ভ্যালুগুলো আছে সো পার্সন ডি ইজ ফর দ্য ভ্যালুজ কমা লেটস সে ট্যাম্পের ভিতর যে ডেটা তো আমরা প্রত্যেকবার ট্যাম্পের ভিতর ডেটাটাকে প্রিন্ট করব এন্ড উই ক্যান অলসো চেক ইফ the head is equal to null. So if the head is equal to null, then we don't need to run our while loop. ঠিক আছে আমরা while loop এর যাওয়ার দরকারই নেই আমরা আগে একে বলে দিব printf enter empty head or আমরা বলতে পারি একটু your head is empty like আমাদেরটা ঠিক আছে তো সেটা বলবে okay then closing with quotation mark and return so returnটা কেন দিচ্ছি এখানে রিটার্নটা কেন দেওয়া হচ্ছে তাহলে হচ্ছে আর বাকিগুলো চেক করবে না ওকে সো রিটার্ন যদি আপনি না দেন তাহলে সে এই ইফ ফাংশনও এক্সিকিউট করবে বাই দ্য ওয়ে অন্যান্য যে কোডগুলো আছে সেগুলোকে সে এক্সিকিউট করবে এন্ড রিটার্ন দিয়ে দিলে সে এই পর্যন্ত আইসেই আমাদের ফাংশনটাকে ব্রেক করে দিবে সে ফাংশনের অন্য দিকে আর যাবেই না এখন আসেন এখানে while লুপে আমাদের প্রত্যেকবার টেম্পোরারি ভেরিয়েবলটাকে আমাদের আপডেট করতে হবে সো temp +1 তো আমরা দিতে পারবো না আমরা এখানে করতে হবে টেম্পের নেক্সট ঠিক আছে তো এই হলো আমাদের while loop and also এখানে কি লাইন ব্রেক দেওয়া হয় নাই and we can also give a line break here printf line break okay successful I think let's print display okay so দশ প্রিন্ট হচ্ছে আমরা এখানে চাইলে এখন we can take multiple and create fast so দশ and similarly display okay so display হচ্ছে so I hope এই পর্যন্ত আপনাদের কারো কোনো প্রবলেম নাই we can print something here take a print বারবার লিখতে বোরিং লাগতেছে ওকে সো আমরা এখানে বলতে পারি your list is okay নাও আমাদের ফার্স্ট কাজ শেষ ইনসার্ট ফার্স্ট আমরা এখন কি করতে পারি ইনসার্ট এট লাস্ট সো আসেন I have the code unnecessary typing বাদ দিয়ে let's copy the code okay so insert at last এখন আসেন insert at last এ আমরা আসলে কি করতেছি insert at last এ আমাদের প্রথমে খুঁজতে হবে যে লাস্ট লোকেশনটা কোথায় লাস্ট লোকেশনটাকে যদি আমরা খুঁজে পাই তাহলে আমাদের ইনসার্ট করা হচ্ছে খুবই ইজি ঠিক আছে সো ফার্স্ট অফ অল যেহেতু আমাদের একটা নোটকে ক্রিয়েট করতে হবে ওই নোটটাকে ইনসার্ট করার জন্য সো সেম কাজ আগে যেটা করছি একটা নতুন নোড নতুন ভেরিয়েবল এন্ড ক্রিয়েটিং দ্যাট নিউ নোড আফটার দ্যাট আমরা চেক করব ইফ হেড ইজ ইকুয়াল টু নাল যদি হেড নাল হয় তাহলে আমরা কি করব দেন আমাদের যে নিউ নোডটা আছে তাকে হেড বানাই দিব দ্যাট মিন্স ইনসার্শনের কোনো দরকারই নেই সে আমার নিউ নোড এবং সেই নতুন হেড যদি আমাদের বর্তমান এক্সিস্টিং হেডটা নাল হয় ঠিক আছে এরপর আসেন আমরা কি করতেছি আমাদের যে হেডটা আছে যদি সে নাল না হয় তাহলে আমরা কি করতেছি আমরা একটা আমাদের টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে হেডটাকে রাখতেছি দেন এই টেম্পোরারি ভেরিয়েবলের থ্রুতে আমরা একটা while লুপ চালায়া আমরা আমাদের লাস্ট লোকেশনে যাচ্ছি দ্যাট মিন্স ওই যেই কি বলে আমাদের যেই লিংক লিস্ট আছে তার শেষ টেম্পোরারি ভেরিয়েবল যার নেক্সটটা হচ্ছে নাল ঠিক আছে সো এখানে নেক্সট এটা হবে যার নেক্সটটা হচ্ছে নাল ওইখানে যখন পাবে দ্যাট মিন্স আমাদের লাস্ট ভেরিয়েবলটা সে পাবে দেন আমরা কি করব লাস্ট ভেরিয়েবলের নেক্সটের মধ্যে জাস্ট আমাদের নোটটাকে রেখে দিলেই আমাদের
লাস্ট পজিশনে ভেরিয়েবল রাখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি এটা, এই কনসেপ্টটা? হুম, কেউ বুঝতে পারেন নাই স্যাররা? স্যার আরেকবার একটু ওকে, সো আমরা আরেকবার দেখি। তো ফার্স্ট থিং এইটুকু তো বুঝতে পারছি যে হচ্ছে আসলে হেডটা যদি নাল হয়, ঠিক আছে, প্রথমে চেক করবো যদি হেডটা খালি থাকে। ঠিক আছে, আমরা এখানে কোনো ড্রয়িং এর কিছু থাকলে হয়তো বা আপনাদের দেখাতে আমার একটা সুবিধা হতো। লেটস সে ড্রয়িং, ড্র, ছোটবেলায় একটা ড্র ইউজ করতাম না, পেইন্ট। ওকে, এই যে, তো ধরেন হচ্ছে এই এত চিকন কেন, এটা মোটা করে কোথা থেকে? ফিল, এই যে সাইজ, বুঝতে হবে। ওকে, আমরা এইটাই নিয়ে বাদ দিই। সো উই হ্যাভ লস্ট লটস অফ হচ্ছে ইংলিশ, অ্যান্ড আমরা এখন যেটা করতেছি ইনসার্ট অ্যাট ইন্ট। সো ইন্ট পয়েন্টে ইনসার্ট করার জন্য আমাদের প্রথমে যে ভেরিয়েবলটা আছে সে করতেছে কি, আপনি যদি এখানে চেক করেন, ওকে, এখানে প্রথমে সে চেক করতেছে ইফ ইট ইজ নাল ভ্যালু। নাল ভ্যালু দ্যাট মিনস যদি এ প্রথমে থাকে এবং এর ভিতরে কোনো ভ্যারিয়েবল ভ্যালু কিছু না, একবার খালি থাকে, হ্যাঁ, ইনিশিয়ালি সে যদি থাকে, তাহলে আমরা যে নিউ নোডটা ক্রিয়েট করতেছি একেই আমাদের হেড বানায় দিব। ঠিক আছে, এরই আমরা তখন হেড বানায় দিব। তো সে হেড হয়ে যাবে। প্রথম যে ভেরিয়েবলটা আছে সে আমাদের এটা কি, আরে মহা মুশকিল। ওকে, বাতান। তো এই আমাদের হেড হয়ে যাবে। দেন যদি এইটা না হয় এবং রিটার্ন করে দিবে, অ্যান্ড যদি এটা না হয় তাহলে আমরা প্রথমে একটা টেম্পোরারি ভেরিয়েবল নিব। এই টেম্পোরারি ভেরিয়েবল নেওয়ার উদ্দেশ্য হচ্ছে উই ওয়ান্ট টু নো হুইচ ওয়ান আর হুইচ নোড ইজ আওয়ার লাস্ট নোড। ঠিক আছে, এখন এই টেম্পোরারি ভেরিয়েবলের কাজ হচ্ছে সে প্রথমে প্রথম নোডে আসবে, ওয়াইল লুপের ভিতরে এসে টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে যেহেতু হেড আছে, সো সে আর হেড এখন সেম। সে প্রথমে চেক করবে যে টেম্প আমাদের টেম্পোরারি ভেরিয়েবল নাল কিনা, তার নেক্সট নাল কিনা। যেহেতু প্রথমটার নেক্সট অবভিয়াসলি নাল না, তাহলে সে পরবর্তী নোডে যাবে। কিভাবে যাবে? পরবর্তী নোড হচ্ছে, পরবর্তী ট্যাম্প হচ্ছে ট্যাম্প ইকুয়াল টু ট্যাম্প নেক্সট। দ্যাট মিনস এক ট্যাম্প নেক্সটে আছে তার পরেরটা, সেটা আমার পরবর্তী ট্যাম্প। ওইখানে আসলাম, বা টেম্পোরারি ভেরিয়েবল এখানে আসলাম আমি। এখন দেখলাম এর নেক্সটে কি নাল আছে কিনা, নেক্সটে নাল নাই, তো সেম প্রসেস আবার হবে, এর নেক্সটে নাল আছে কিনা, নাই, এর নেক্সটে নাল আছে কিনা, এরকম করতে করতে আমরা লাস্ট পজিশনে, যখন যেহেতু লাস্ট পজিশনে নাল থাকে, ঠিক আছে, তো আমরা লাস্ট পজিশনে চলে আসলাম। এখন এই লাস্ট পজিশনে যেহেতু নাল আছে, আমরা এই ওয়াইল লুপ ব্রেক হয়ে গেছে কিন্তু, তাই না? ওয়াইল লুপ ব্রেক হয়ে ওয়াইল লুপের বাহিরে হচ্ছে আমার এই কন্ডিশনটা। ঠিক আছে, যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, আই ক্যান পুট কার্লি ব্রেসেস। ঠিক আছে, এখন আসো ওয়াইল লুপের বাইরে, এখন আমরা বলতেছি দ্যাট উই নো হুইচ ওয়ান ইজ আওয়ার লাস্ট লোকেশন। অ্যান্ড যেহেতু টেম্পোরারি ভেরিয়েবল প্রত্যেকবার আপডেট হয়েছে এবং শেষবার সে লাস্ট লোকেশনে আইসা ব্রেক হয়েছে, দ্যাট মিনস নাও দিস টেম্পোরারি ভেরিয়েবল ইজ আওয়ার লাস্ট লোকেশন। ঠিক আছে, বুঝতে পারছি? এখন এই লাস্ট লোকেশনে আইসা আমরা এর যে নেক্সট আছে, ঠিক আছে, এর নেক্সটের মধ্যে আমরা আমরা আমাদের যে ধরো নিউ ভেরিয়েবলটা নিছি, এর নেক্সটের মধ্যে ধরো এটা তো ভাগ, এখানে ধরো আমাদের নিউ নিউ, ও খুব ভালো লিখছি আমি। ধরো ওই নিউ নোডটাকে এর নেক্সট এর লোকেশনের সাথে রাইখা দিলে তখন সে কি হবে, এই দুজন কানেক্টেড হয়ে যাবে, তাই না? সিম্পল। টেম্পোরারি ভেরিয়েবলের লাস্ট যে ভেরিয়েবলটা খুঁজে পাইছি তার নেক্সটের মধ্যে আমরা আমাদের নতুন নোডটাকে রেখে দিচ্ছি। অ্যান্ড উইথ দ্যাট আমাদের লাস্ট পজিশনে ইনসার্ট করা ডান। কোথাও ভুল আছে? তো এখন আসো, এখন আমরা চাইলেই আমাদের যেই এখানে যে ডিসপ্লে করছিলাম আমরা 10, 20, 30, হ্যাঁ, আমরা 10-এর পরে চাচ্ছি 40-কে রাখতে। ঠিক আছে, সো
লাস্ট ইনসার্ট এট লাস্ট, এখানে আমরা রাখবো 40, লেটস সি, এবং আমরা আবার নতুন করে ডিসপ্লে করব। সো ডিসপ্লে করার জন্য জাস্ট এই ভেরিয়েবলটাকে কল করে দিচ্ছি। ওকে, ইরর, সো বানানে ভুল করছি আমরা, দ্যাটস ওয়াই কপি করে আনা বেটার, ইনসার্ট ইন্ট লিখছি, তাই না? ওকে, সো 10-এর পরে 40 আসছে, লাস্ট পজিশনে হয়েছে, ঠিক আছে? এখন আসো at any position, insert at any position. So again, we're taking the codes, pasting them, and now describing those codes. Okay, so insert at any position. So insert at any position করতে গেলে আসলে আমাদের দুইটা প্যারামিটার লাগতেছে। একটা হচ্ছে the variable itself বা data itself, যে ডেটাটাকে আসলে আমরা ইনসার্ট করতে চাচ্ছি সেই ডেটাটা, এবং আসলে কোন লোকেশনে আমরা ইনসার্ট করব, ঠিক আছে? এখন ইনসার্ট করার আগে বা হচ্ছে আমাদের মেইন থিমে যাওয়ার আগে আমরা একটা জিনিস চেক করব যে আসলে আমরা যে ইনসার্ট করতে চাচ্ছি সেটা কি প্রথম পজিশনই কিনা। যেহেতু আপনি র্যান্ডমলি এখানে পজিশন দেওয়ার ক্যাপাবিলিটি আপনার আছে, হয়তো এটা আমরা ডাইনামিক্যালি কারোর কাছ থেকে নিতে পারি, ঠিক আছে? সো আমরা প্রথমে চেক করবো ইফ দ্য পজিশন ইজ 1 1, তাহলে ইনসার্ট অ্যাট বিগিনিং, ঠিক আছে? ইনসার্ট অ্যাট বিগিনিং তো হবে না, আমাদের ছিল ইনসার্ট অ্যাট ফার্স্ট। সো ইনসার্ট অ্যাট ফার্স্ট, এবং এর ভিতরে ওই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা তুমি সেভ করে দাও। তখন ইনসার্ট অ্যাট ফার্স্টের ভিতরে যা যা হয়েছিল সব ফাংশন এটা কলের মাধ্যমে সেম কাজটা করে সে প্রথম পজিশন ইনসার্ট করে ফেলবে। অ্যান্ড যদি এটা না হয়, এখানে যদি রিটার্ন না হয়, তাহলে আমরা কি করব? আমরা বেসিক্যালি আমাদের নতুন নোটটা ক্রিয়েট করব। এইটুকু পজিশন যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের অন্যান্যগুলোর মতোই প্রত্যেকবার আমরা শুরুতে একটা নিউ নোট ক্রিয়েট করি। সো উই হ্যাভ ক্রিয়েটেড আ নিউ নোট। দেন আমাদের ওই যেই পজিশন ইনসার্ট করতে হবে ওই পজিশনটা বের করার জন্য উই নিড এ লুপ, অ্যান্ড ফর দ্য লুপ আমরা আমাদের হেডটাকে আগে টেম্পোরারি ভেরিয়েবলে রেখে নিছি যাতে আমাদের হেডের কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? এবং যেহেতু এটা একটা অ্যারে না, দ্যাটস ওয়াই সে 0 থেকে শুরু হয় না, সে 1 থেকে শুরু হয়। সো দ্য ফার্স্ট পজিশন ইজ 1 ধরে নিলাম আমরা, এবং আমরা ওই পজিশনটা খুঁজতে চাচ্ছি যে পজিশনটা হচ্ছে আমরা যাকে ইনসার্ট করব, যে লোকেশন ইনসার্ট করব। সাপোজ আমরা এটা যদি 1 হয়, এটা 2, এটা 3, আমরা থার্ড পজিশনে তাকে ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে এইখানে এই লুপটা চলবে আমাদের এই থার্ড পজিশনের আগের পজিশন পর্যন্ত, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই -1 ফর লুপে -1। সো প্রথম আসবে, প্রথমবার সে ঘুরবে, দেখবে যে ওকে ইটস নট দ্য ফার্স্ট পজিশন। সে ইফ দ্য টেম্পোরারি ভেরিয়েবল ইজ পয়েন্ট আউট, এটা যদি নাল হয়, টেম্পোরারি ভেরিয়েবল যদি নাল হয় তাহলে সে আউট অফ বাউন্ডারি প্রিন্ট করে দিবে, আর যদি না হয় তাহলে টেম্পোরারি ভেরিয়েবলটাকে আপডেট করে দিবে। সো প্রথমবার টেম্পোরারি ভেরিয়েবল আপডেট করা শেষ, দ্যাট মিনস আমরা প্রথম লুপ শেষ হইলে আমরা এখন দ্বিতীয় লুপে আসছি, দ্বিতীয় লুপে আমরা এখন দ্বিতীয় ভেরিয়েবল আসছি। সো এখন আসে পজিশন যেহেতু 3 -1, দ্যাট মিনস 2 এর ছোট। সো আসলাম আমরা তাহলে এখন এইখানে আমরা তাহলে নেক্সটে আছি এখন, ঠিক আছে? সো টেম্পোরারি ভেরিয়েবল ইজ দ্য নেক্সট ওয়ান। সো এখানে এসে আমাদের ইয়েটা ব্রেক হবে। অ্যান্ড এই ঘটনা কখন ঘটবে? কখন আমরা আউট অফ বাউন্ডারি হব। সাপোজ আপনি পজিশন দিচ্ছেন তো বা এখানে 7, ঠিক আছে? 7 নম্বর পজিশনে কোনো কিছু ইনসার্ট করতে চাচ্ছেন, সো দ্য পজিশন ইজ 7, বাট আমাদের যেই টোটাল সাইজ এক্সিস্টিং সাইজ আছে সেটা হচ্ছে মাত্র 5, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই সে বলতেছে আউট অফ বাউন্ডারি। এখন সে তো আর ওই দুইটা ঘর ফাঁকা রাখতে পারবে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই সে বলে দিবে তখন আউট অফ বাউন্ডারি, তুমি এদের 5-এর ভিতরে একটা নাম্বার দাও, এর বাইরে কোনো নাম্বার দিতে পারবে না, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি সে আমাদের নেক্সট পজিশনে ইনসার্ট করবে, সরি, দেন ফাইনালি সে আমাদের এইখানে নিউ নোডের নেক্সটে সে টেম্পোরারি ভেরিয়েবলের নেক্সটটাকে রেখে দিবে, নিউ নোডের নেক্সটে টেম্পোরারি ভেরিয়েবলের নেক্সটটাকে রেখে দিবে, এবং টেম্পোরারি ভেরিয়েবলের নেক্সটে
নিউ নোডটাকে রেখে দেবো। সো কি হচ্ছে আসলে আমরা আমাদের যে টোটাল ভেরিয়েবলটা আছে সেটাকে কাট করতেছি। সো আমরা যেহেতু চাচ্ছি অ্যাট এনি পজিশনে ইনসার্ট করতে, সো ফার্স্ট অফ অল আমাদের একটা বাউন্ডারি আসতেছে, ধরো এটাকে আমরা চাচ্ছি, এটা হচ্ছে সি, ও সরি, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে ডি। আমরা এই ই নাম্বার ভেরিয়েবলটাকে সি আর ডি এর মাঝখানে ইনসার্ট করতে চাচ্ছি। সো উই নিড টু কাট দিস কানেকশন। ঠিক আছে, এই কানেকশনটাকে কেটে সি এর যে নেক্সট আছে এবং ডি এর ই এর যে নেক্সট আছে, সো আমরা কি করতে হবে, সি এর নেক্সটে রেখে দিতে হবে ই কে, এবং ই এর নেক্সটে রেখে দিতে হবে ডি কে, তাহলেই এরা কানেক্ট হয়ে যাবে। সো সেম কাজটা এখানে করতেছি। আমরা করতেছি কি, যেহেতু আমরা আমাদের যেই লোকেশনে ইনসার্ট করব তার আগের লোকেশনটা অলরেডি আইডেন্টিফাই করছি থ্রু আওয়ার এই লুপটা। এখন দেখেন আমাদের নিউ নোডের নেক্সটে, সো দ্যাট মিনস নিউ যে নোডটা ক্রিয়েট করছি আমরা, এর নেক্সট পজিশনে রাখতেছি টেম্পোরারি ভেরিয়েবল যেটা পাইছি। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের যে পজিশনে ইনসার্ট করব তার আগের ঘরটা। ঠিক আছে, ওর যে নেক্সটে যে ছিল, ঠিক আছে, দ্যাট মিনস থার্ড পজিশন। আমাদের থার্ড পজিশন আলাকে এখন তাহলে এর সাথে এর নেক্সটে রেখে দিলে থার্ড পজিশন আলা হয়ে যাবে ফোর্থ পজিশন। এবং ফাইনালি আমরা ট্যাম্পের নেক্সটে, দ্যাট মিনস আমাদের আগের ঘরের নেক্সটে রেখে দিচ্ছি আমাদের নিউ নোডটাকে। সে তাহলে টুকুস করে তার সাথে কানেক্টেড হয়ে গেল। ঠিক আছে, সো এই যে আমরা কানেকশন চ্যানেলটা ক্রিয়েট করতে পারছি। সো এই কন্ডিশনটা খুবই সিম্পল, আবার একটু ট্রিকি হইতে পারে যদি না বুঝেন আপনি। ঠিক আছে, বুঝে গেছে এটা? জি স্যার। ওকে, এই তাহলে এর মধ্য দিয়ে আমাদের কমপ্লিকেটেড ইনসার্শনটা শেষ। ঠিক আছে, লজিকটা যদি আপনার মাথায় থাকে, আই হোপ আপনি, যেহেতু অনেক কোড হয়তো বা অনেক কোড মনে হতে পারে, লজিকটা মাথায় থাকলে যে আমরা এনি পজিশনে করতে গেলে আমাদের ওই পজিশনটা খুঁজে বের করতে হবে, দ্যাটস ওয়াই উই নিড এ ফর লুপ। হ্যাঁ, অ্যান্ড ফর লুপের থেকে আমরা টেম্পোরারি ভেরিয়েবল আগের লোকেশনটা পাইলে তখন আমরা আমাদের এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতেছি, দ্যাট মিনস নিউ নোটের নেক্সটের ভিতরে টেম্পোরারি ভেরিয়েবলের নেক্সটের যে ভ্যালুটা আছে তাকে রেখে দিচ্ছি, এবং টেম্পোরারি ভেরিয়েবলের নেক্সটে রেখে দিচ্ছি আমার নিউ নোটকে। সো মাঝখানে একটা গ্যাপ করে আমরা আমাদের নিউ নোটটাকে রেখে দিচ্ছি। সো দিস ইজ আওয়ার ইনসার্ট অ্যাট এনি পজিশন। সো আমরা যদি এখন ট্রাই করতে চাই ইনসার্ট অ্যাট এনি পজিশন, let's go here and insert at any position. আমরা চাচ্ছি 100 কে ইনসার্ট করতে, যেহেতু প্রথম ঘর কি ছিল, প্রথম ঘর ছিল কি আসলে, প্রথম ঘর ছিল ভ্যালু, সেকেন্ড ঘর ছিল পজিশন। ওকে, সো প্রথম ঘর ছিল ভ্যালু 100, ওকে ঠিক আছে, আর সেকেন্ড ঘর চাচ্ছি থার্ড পজিশনে, and again display. থার্ড পজিশনে আমাদের 100 ইনসার্ট হয়ে গেছে, দেখছেন? এখন ধরেন হচ্ছে আপনার ফাংশন ক্রিয়েট হয়ে গেলে আপনি চাইলেই একে বাড়াইতে কমাইতে পারেন। এখন 100টাও যদি আপনার ইনসার্ট করতে বলে সেক্ষেত্রে আপনার বেশি একটা পেইন হবে না। ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, বাসায় স্যার, কোথায় আপনি? আপনি একটু চায়ের দোকানে বসেন, আমি 5 মিনিট আগে আসতেছি। ঠিক ঠিক আছে, ওকে ওকে, তাহলে আসেন, আমাদের ইনসার্শন ডান। এখন ডিলিটের কনসেপ্টটা আমি জাস্ট একটু ধরাই দিচ্ছি। হয়তো একটা ক্লাসে আমরা ডিলিটের কনসেপ্টটা দেখাতে পারছি, বাকিরা একটু পিছিয়ে আছেন ডিলিটের কনসেপ্টটায়। খুবই সিম্পল, ডিলিটেড ফাস্ট করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের দেখেন প্রথম যে হেডটা আছে ওর যদি আমি বাদ দিয়ে দিই তাইলেই তো হচ্ছে, এবং পরেরটারে যদি আমি হেড বানাই দিই তাহলে তো আমার ফার্স্ট লোকেশনটা ডিলিট হয়ে যাচ্ছে, তাই না? সো আমরা কি করতে পারি, ভয়েড, সো একটা নাম ডেল অ্যাট ফার্স্ট, ডেল অ্যাট, তো এইটা হচ্ছে আমাদের ভেরিয়েবল লেখার আরেকটা নিয়ম, যেখানে আমরা আন্ডারস্কোর ইউজ করি, আর একটু আগে এতক্ষণ যেটা লিখতেছিলাম তাকে আমরা বলতেছি ক্যামেল কেসিং। ঠিক আছে, সো দুইটাই স্ট্যান্ডার্ড, আপনি যে কোনো একটা ফলো করতে পারেন। সো আমরা কি বলতেছি, আমরা আমাদের যেই প্রথম ভ্যালুটা আছে,
তাকে ডিলিট করে দিব, সেকেন্ড পজিশনটাকে আমরা হেড বানিয়ে দেবো। সো ফর দ্যাট প্রথমে আমাদের চেক করতে হবে ইফ আমাদের হেডটার ভিতরে আসলে কিছু আছে কিনা, ঠিক আছে, নাকি আমাদের মাথায় গোবর ভরা, ঠিক আছে। সো দেখলাম আমাদের হেড মাথা খালি কিনা, যদি খালি হয় তাহলে বলবো যে প্রিন্ট তোমার মাথায় গোবর, ঠিক আছে। তো এরকম কিছু তোমার মাথা খালি আর কি, ঠিক আছে। তো আমরা এরকম কিছু একটা প্রিন্ট করব অ্যান্ড রিটার্ন করে দেওয়ার মাধ্যমে আমাদের এই ফাংশনটা এক্সিকিউট হবে না, and return, and আমরা এখানে কাট অফ করে দিচ্ছি। and যদি নাল না হয়, ইন দ্যাট কেস, and যদি নাল না হয়, আমাদের যেরকম নাল না, তাহলে আমরা কি করব, তখন আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবল নিব, যার ভিতরে রাখবো আমাদের হেডটাকে, ঠিক আছে। সো ফার্স্ট পজিশনটাকে আমরা প্রথমে টেম্পোরারি ভেরিয়েবলে রাখতেছি, দেন আমরা বলতেছি যে টেম্পোরারি ভেরিয়েবলের যে আছে হচ্ছে, সরি, হেড হচ্ছে, নতুন হেড হচ্ছে হেডের নেক্সট পজিশন, এবং we are freeing the memory of our previous temp। শেষ, আমাদের ডিলিটেড ফার্স্ট। এখানে কি করছি আমরা আমাদের এক্সিস্টিং হেডটাকে প্রথমে, হেডের লোকেশনটাকে, যেহেতু এই লোকেশনটা আমার ডিলিট করে দিতে হবে, ঠিক আছে, সো উই নিড দ্যাট লোকেশন। সো আমরা ওই লোকেশনটাকে বা ওই অ্যাড্রেসটাকে প্রথমে একটা ভেরিয়েবলে রেখে দিছি, রেখে দেওয়ার পরে আমরা আমাদের যে হেডটা আছে, নতুন একটা হেড ডিক্লেয়ার করছি, অ্যান্ড এই হেডটার ভিতরে থাকতেছে এক্সিস্টিং পুরনো হেডের নেক্সট লোকেশনটা, ঠিক আছে। সো দ্যাট মিনস সেকেন্ডটাকে অলরেডি হেড বানায় দিছি আমরা এখানে। এবং আসেন, প্রথম হেডটা তো এখন বাদ পড়ে গেছে, তো প্রথম হেডটাকে ফ্রি করে দেওয়ার জন্য, যেহেতু তাকে আমরা টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে অলরেডি রেখে রাখছি, তাই এখানে ফ্রি টেম্পোরারি ভেরিয়েবলের মাধ্যমে তাকে আমরা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। সো আমরা চাইলে এখন উই ক্যান কল দিস ফাংশন and let's see what happens। আমরা তাহলে হচ্ছে ফার্স্ট লোকেশন যেহেতু ডিলিট হবে, we hope that 30 চলে যাবে। so execution, then display, shift home, control C, control V, return। ওকে ওকে ওকে, P বড় হাতে দিয়ে দিছি, আচ্ছা আসলেই মাথায় গোবর, কোথায় এটা, 72 P, okay, and now 30 ডিলিট হয়ে গেছে, আমাদের ফার্স্ট লোকেশন ডিলিশন ডান। now insert at last and insert at end একটু দেখা দেই, let's copy the code just so আসেন insert at end পয়েন্টে কি হচ্ছে, সেম জিনিস, আমরা insert at end, সরি delete at end পজিশন থেকে সাপোজ 40 কে এখন ডিলিট করতে চাচ্ছি। এটা করার জন্য প্রথমে সেম কাজটা করব, আমরা চেক করব ইফ আওয়ার হেড ইজ এমটি। আমাদের যদি হেড খালি থাকে তাহলে ইন থেকে ডিলিট করার আসলে কিছু নেই, তখন আমরা বলে দেব দ্য লিস্ট ইজ এমটি। অ্যান্ড ইফ দ্য হেড ইজ নট এমটি, ধরো হেড খালি না, কিন্তু হেডের ভিতরে একটা ভ্যালু আছে, দ্যাট মিনস আমরা যদি কোথাও আমাদের ড্র বোর্ডে যাই, ধরো আমাদেরকে বলছে আসলে শেষ, ধরো এইগুলো সব কাইটা দিই, নতুন এটা নিয়ে, ডোন্ট সেভ। সো আমাদের হেডটা খালি না, উই হ্যাভ আ ভ্যালু ইন আওয়ার হেড, ঠিক আছে, কিন্তু উই ডোন্ট হ্যাভ এনি কানেকশনস। ও নাল, কিন্তু ওর ভিতরে একটা ভ্যালু আছে, ধরো 10, ঠিক আছে, তাহলে প্রথম কন্ডিশনে সে পড়তেছে না, অলরেডি হেড ইজ নট নাল। কিন্তু আমরা ইন্ড থেকে ডিলিট করতে চাচ্ছি, ইন্ডে তো কেউ নাই, ঠিক আছে, ইন্ডে তো সে কানেক্টেডই না, সে তো নাল। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট আমাদের হেডটাকে ইকুয়াল টু নাল করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে, আমাদের আর কোনো কমপ্লিকেটেড স্টাফে যেতে হচ্ছে না। দ্যাট মিনস
উই আর ফ্রিং, প্রথমে আমাদের হেডের ভিতরে যে ভ্যালুগুলো আছে তাদেরকে আমরা ডিলিট করে দিলাম এবং হেডটাকে নাল করে দিলাম, ফাইনালি রিটার্ন করে দিলাম। এর মাধ্যমে আমাদের ডিলিট হয়ে গেল আমাদের হেডটা। অথবা যদি এটাও না হয় তা আমরা কি করতে পারি, আমাদের হেডটাকে একটা টেম্পোরারি ভেরিয়েবলে নিব, একটা ওয়াইল লুপ লাগবে যা আমাদেরকে এমন একটা লোকেশনে নিয়ে যাবে যা হচ্ছে লাস্ট লোকেশনের জাস্ট আগের লোকেশন। ঠিক আছে, সো যেহেতু আমরা আমাদের এই ভ্যারিয়েবল গুলোর সো আমাদের যেই নোটটা আছে, তো আমরা যেহেতু আমাদের লিঙ্ক লিস্টটার লাস্ট লিস্টটাকে ডিলিট করতে চাচ্ছি, সো উই ওয়ান্ট টু ডিলিট দিস ওয়ান। এর জন্য আমাদেরকে তার লাস্ট লোকেশনের আগের লোকেশনকে খুঁজে বের করতে হবে এবং আমরা কি করব, এর নেক্সটটাকে নাল করে দিব। ঠিক আছে, আরে কি নিয়ে রাখছি, এর নেক্সটটাকে নাল করে দিলেই কিন্তু আমাদের সে ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই না? সো আমরা কি করতেছি, টেম্পোরারি ভেরিয়েবল যতক্ষণ না টেম্পোরারি ভেরিয়েবলের নেক্সটের নেক্সট নাল হচ্ছে ততক্ষণ সে এই লুপটা চালাবে। দ্যাট মিনস যতক্ষণ না টেম্পোরারি ভেরিয়েবল যখন এখানে আসবে, এই লাস্ট লোকেশন আসবে, টেম্পোরারি ভেরিয়েবলের যে নেক্সট আছে ওর নেক্সট হচ্ছে লাস্ট পজিশনটা এবং তার নেক্সট অবশ্যই নাল। সো আমরা বলতেছি আমাদের টেম্পোরারি ভেরিয়েবলের নেক্সটে যতক্ষণ না নাল থাকবে ততক্ষণ এই লুপ চলবে। সো টেম্পোরারি ভেরিয়েবলের নেক্সটে যতক্ষণ না নাল থাকতেছে ততক্ষণ এই লুপ চলবে এবং ফাইনালি যে লুপটা আসবে, যে টেম্পোরারি ভেরিয়েবলটা আসবে সে হবে হচ্ছে আমাদের লাস্ট লোকেশনের আগের লোকেশন। সো আমরা করতেছি কি, এখন বলে দিতেছি টেম্পোরারি ভেরিয়েবলের যে পরের লোকেশনটা আছে, লাস্ট লোকেশনটা আছে, সেটাকে তুমি ডিলিট করে দাও। সো দিস ইজ আওয়ার নেক্সট, এন্ড দিস ইজ আওয়ার নেক্সট। ঠিক আছে, তো সে ডিলিট করে দিল এবং ফাইনালি আমরা আমাদের টেম্পোরারি ভেরিয়েবলের নেক্সটের ভিতরে নাল রেখে দিলাম। উইথ দিস আমরা ডিলিটেড ইন্ট ডান আমাদের। ঠিক আছে, এখন আমরা চাইলে ডিলিটেড ইন্ট কল করতে পারি। and আমরা ডিসপ্লে করব। না, কি হলো, 87 ওকে। তো ফাইনালি আমাদের ইন্ডের যে 40 ছিল সে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা অনেক রাত হয়ে গেছে এন্ড একটু বেশি প্রেশার হয়ে যাচ্ছে একসাথে। সো আমরা যে নেক্সট টপিকটা আছে তা হয়তো নেক্সট একটা অনলাইন ক্লাসে আমরা বুঝাবো, হয়তো কালকে আমরা আরেকটা ক্লাস নিতে পারি যদি আপনাদের সমস্যা না হয়। সেখানে আমরা ডিলিট অ্যাট এনি পজিশন যেটুকু আমরা বাদ দিয়ে রাখছি সেইটা বুঝাবো এবং এরই সাথে আপনাদেরকে একটা টাস্ক দিয়ে দেওয়া হবে বিএলসিতে নেক্সট দিন, যেদিনই নেই ওই টাস্কটা আপনাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এন্ড আজকের ক্লাসের জন্য সবাই একটা কাজ করবেন, সবাই গ্রুপগুলোতে আপনাদের অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখেন। স্যার আবার একটু বলবেন কাইন্ডলি? বললাম হচ্ছে আপনাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে